প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে আবারও তোমাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আমি ধনেশ্বর চন্দ্র বর্মন, প্রধান শিক্ষক, পান্তাবাড়ি বালাকান্দি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, রাজারহাট, কুড়িগ্রাম। আজ আমরা নবম দশম শ্রেণীর বৃত্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু উপপাদ্যের সমাধান আমরা দেখব। চলো আমরা বোর্ডে দেখি। একটি প্রশ্ন দেয়া আছে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কথাটার অর্থ দেখি আমরা। বৃত্তের একটা চাপের উপর দণ্ডায়মান দুইটি কোণ থাকবে, একটা হলো কেন্দ্রস্থ কোণ আর একটা হলো বৃত্তস্থ কোণ। এর আগে আমরা কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ কি সেটি আমরা জানি, তারপরে আমরা চিত্রে দেখে নিই। তাহলে দেখো, আমরা যখন এটাকে বিশেষ নির্বাচন লিখতে যাব তখন দেখি আমাদের বৃত্ত সংক্রান্ত যখন বিশেষ নির্বাচন লিখতে হয় তখন কেন্দ্র থেকে শুরু করতে হয়। বিষয়টা কি রকম আমরা দেখি। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, নির্বাচন, তাহলে লিখতে হবে মনে করি, মনে করি বৃত্তের কেন্দ্র কি ও, তাহলে লিখতে হবে ও কেন্দ্র বিশিষ্ট, কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের নাম হলো এ বি সি। বৃত্তের নাম কি? এ বি সি বৃত্তে। এবার বলছে প্রশ্নটা একই চাপ, একটা চাপ হলো বিসি। বৃত্তের এক একটা অংশকে চাপ বলা হয়। তাহলে আমিও লিখবো এখানে একই চাপ, একই চাপ বিসি এর উপর, এর উপর দণ্ডায়মান, দণ্ডায়মান কি কোণ? বলছে কেন্দ্রস্থ কোণ। কোথায় একটা পাচ্ছি প্রশ্নে দেখো, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ দিলাম। এবার কেন্দ্রস্থ কোণটা আমরা আসি। তাহলে বিসি চাপ, তাহলে কেন্দ্রস্থ কোণ কি? এই যে বিটা দেখো দেখ কোথায় ছেদ করছে ওতে, সিও ছেদ করছে ওতে কেন্দ্রে, তাহলে এটার নাম হলো বিও সি কোণ, এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণের নাম কি হলো? বিও সি। এবং বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ, যে বৃত্তস্থ কোণ বলছে, বৃত্তস্থ কোণ কি? তাহলে একই চাপ যে বিসি, তাহলে কি বিসি চাপ দেখো, বিটা বৃত্তের কোন অংশে ছেদ করবে এতে, তাহলে বি গিয়ে দেখো সোজা গিয়ে এতে ছেদ করেছে, সিও গিয়ে ছেদ করেছে এ বিন্দুতে, তাহলে বৃত্তস্থ কোণের নাম হচ্ছে বিএসি। বৃত্তস্থ কোণের নাম কি? বিএসি অবস্থিত। এই কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ একটা চাপের উপর দণ্ডায়মান, সে চাপটার নাম হলো বিসি। মানে বিসি চাপের উপর বিওসিও আছে, বিএসিও আছে, তাহলে একই চাপের উপর দণ্ডায়মান হবে। তাহলে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে বলছে? কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, এই যে কেন্দ্রস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ আমরা কি পাইলাম এখানে? বিওসি কোণ সমান, এরা বলল যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে বৃত্তস্থ কোণের নাম কি? বিএসি। বিএসি কোণের কি গুণ? দ্বিগুণ, মানে দুই গুণ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে বিওসি সমান টুয়াইস বিএসি। এরকম ছিল। তারপরে আমি অঙ্কনের কাজটা আগে করে রেখেছি, সেটি আমরা এখন লিখব। সেটি কি দেখি, অঙ্কন কি ছিল আমাদের? অঙ্কনটা ছিল এও, এও যোগ করছি আমরা, এও যোগ করে তাকে কি পর্যন্ত? ই পর্যন্ত বর্ধিত করছি। এই অঙ্কন আমরা লিখব, অঙ্কন কি যোগ করেছি? ও এও লিখে যাই, এও, এও যোগ করে ই পর্যন্ত বর্ধিত করি। এও যোগ করে, যোগ করে কি পর্যন্ত বর্ধিত করেছি? ই পর্যন্ত, ই পর্যন্ত বর্ধিত করি। এই কাজটা আমরা অঙ্কনে করেছি, ই পর্যন্ত বর্ধিত অঙ্কনে কি আমরা লিখে। এবার আসি আমরা একেবারে ইম্পর্টেন্ট বিষয়, যেটি কি? প্রমাণ। তাহলে প্রমাণ দেখি আমরা। প্রমাণ
প্রমাণ একটু খেয়াল করো। আমরা লিখব ত্রিভুজ এ ও বি, একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, ত্রিভুজ এ ও বি। ত্রিভুজ এ ও বি এ দেখো, এ ও বি এর মধ্যে ও এ বাহু আর ও বি বাহু সমান। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ তাহলে কি লিখতে পারি আমরা? ও এ সমান ও বি, ও এ আর ও বি সমান। একটা ত্রিভুজে যদি দুইটি বাহু সমান হয় তাহলে সেই ত্রিভুজটিকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। এবং সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। মানে ও এ বাহু এর বিপরীত কোণ হলো এটা, এই কোণটার নাম হলো এ বি ও কোণ। আর ও বি বাহু এর বিপরীত কোণ হলো এটা, এটার নাম হলো ও এ বি কোণ। তাহলে আমরা বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়, দুটি বাহু সমান থাকে, বিপরীত কোণগুলো সমান থাকে। তাহলে আমরা লিখতে পারবো ও এ বি কোণ, ও এ বি কোণ সমান ও বি এ কোণ, ও বি এ কোণ। এই দুটো কোণ সমান। এ ও বি সমদ্বিবাহু হওয়ার কারণে তার দুইটি বাহুও সমান ছিল, কোণ দুটিও সমান ছিল। কোন কোণ দুটি সমান? বিপরীত কোণ দুটি সমান। এবার আসি, কিন্তু কিন্তু খেয়াল করো একটা জিনিস, সেটি দেখো। আমি একটু এঁকে নিচ্ছি বোঝার জন্য বিষয়টা কিরকম ছিল। এইরকম ছিল, এখানে ছিল এ, এখানে ছিল ও, এখানে ছিল বি। খেয়াল করো, এ ও বি কে আমি আঁকার চেষ্টা করছি। এখানে দেখো এই বাহুটাকে আমরা বর্ধিত করছি কি পর্যন্ত? ই পর্যন্ত। তাহলে বহিস্থ কোণ হলো কিনা? বহিস্থ কোণ বি ও ই। কি হলো বহিস্থ কোণ? বি ও ই। এই বহিস্থ কোণটা এই কোণ আর এই কোণের সমষ্টির সমান, এটা আমরা জানি। ত্রিভুজের এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ দুই কোণের সমষ্টির সমান। সেক্ষেত্রে আমরা লিখতে পারি কিন্তু বি ও ই কোণ সমান। এই কোণটা কার সমান? এইটা আর এটা যোগ করলে হয়। উপরেরটার নাম হলো ও এ বি কোণ, নাম হলো ও এ বি কোণ প্লাস এই নিচের কোণটার নাম হলো ও বি এ কোণ, ও বি এ। এটা আমরা পেলাম। এবার আসি বা বি ও ই কোণ, ঠিকই লিখলেন, সমান ও এ বি কোণ, এটাও ঠিকই লিখছি, প্লাস ও বি এ। ও বি এর মান বসাই যদি আমরা ও এ বি পেয়ে যাই। কি পেয়ে যাই? ও এ বি। খেয়াল করো, জাস্ট ক্যালকুলেশন। তারপরে কি? বা বি ও ই কোণ সমান, এই দুটো আমরা যোগ করি যদি ও এ বি আর ও এ বি টুয়াইস ও এ বি কোণ, টুয়াইস ও এ বি কোণ। এটি দিলে আমরা ইকুয়েশন নং 1 নম্বর সমীকরণ। তাহলে এবার খেয়াল করি, আমরা বি ও ই কোণ আমরা ক্যালকুলেশন করে পেয়ে গেছি টুয়াইস ও এ বি। একটু চিত্রে দেখি কি বি ও ই কোণ, মানে এই কোণটা আমরা পেয়ে গেলাম কি টুয়াইস ও এ বি, ও এ বি এর দ্বিগুণ। তাহলে সি ও ই পাবো আমরা ও এ সি এর দ্বিগুণ। অনুরূপে অনুরূপে বি ও ই যদি হয় টুয়াইস ও এ বি, তাহলে সি ও ই হবে টুয়াইস ও এ সি। এটা দিলাম আমরা কয় নং সমীকরণ? 2 নং সমীকরণ। খেয়াল করছি আমরা বি ও ই আমরা ক্যালকুলেশন করে বের করেছি। অনুরূপে সি ও ই ও যদি হয় সেটা হবে টুয়াইস ও এ সি। এবার এই ইকুয়েশন দুইটা যদি আমরা যোগ করি তাহলে কি পাই দেখি আমরা। তাহলে আমরা লিখব 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ কি করে সমীকরণ কি যোগ করে পাই। কি করব আমরা? যোগ করে পাই। তাহলে যোগ করলে কি হবে দেখো, তাহলে বিওই প্লাস সিওই যোগ করলে হয় কোণ বিওই প্লাস কোণ সিওই। এটা আমরা যোগ করলাম, বিওই প্লাস সিওই সমান টুয়াইস কোণ ও এ বি প্লাস টুয়াইস কোণ ও এ সি। এরকম পাইলাম।
এবার খেয়াল করুন, একটু খেয়াল করলেই হয়ে যাবে। তাহলে বিওই আর সিওই এবার আমরা একটু চিত্রে দেখি। বিওই বিওই এই কোনটা, তারপরে আছে কি প্লাস সিওই সিওই মানে এই অংশটুকু। এই দুই অংশ যোগ করলে আমরা পাই বিওসি বিওসি কোণ। মজার বিষয় কি নেই, বিওসি কোণ। এপাশে যদি আমরা 2 কমন নিই, 2 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে পাবো কোণ ওএবি প্লাস কোণ ওএসি, এরকম পেয়ে যাবে। বা আবার লিখলাম বিওসি কোণ সমান টুয়াইস ঠিকই থাকলো, কোণ দিয়ে নেই, এই দুটো আবার যোগ করে দেই কি হয় ওএবি ওএবি মানে এই অংশটুকু। তারপরে কি কোণ ওএসি ওএসি মানে এই অংশটুকু। এই দুটো আমরা যোগ যদি করি হয় বিএসি কোণ। তাহলে কি আমরা প্রমাণে বলছিলাম বিশেষ নির্বাচনে যে প্রমাণ করি যে বিওসি সমান টুয়াইস বিএসি, তাহলে আমরা এটা কি প্রমাণ করতে পেরেছি, প্রমাণিত। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের নবম দশম শ্রেণীর এই জ্যামিতিটিও ছিল খুব গুরুত্বপূর্ণ এবং এটাও কিন্তু কি হয় আমাদের মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন সময় বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে কিন্তু এটি পরীক্ষার জন্য আসে। তো এই জ্যামিতিটি যদি তোমরা সুন্দরভাবে বারবার দেখো এবং প্র্যাকটিস করো তাহলে এটি মজায় মজায় তোমরা কি এটা লিখতে পারবে বা উত্তর দিতে পারবে। পরবর্তী আরো অনেক সুন্দর সুন্দর ক্লাস দেখার আহ্বান জানিয়ে এই ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।